আরো এবারে একবার আমাদের এই ফরিদপুর নগরকান্দা টগরকান্দা দক্ষিণবঙ্গের সব এগুলি আছে না, সব হলো পেঁয়াজের ক্ষেত। আপনাকে ওই এলাকার পেঁয়াজ না আনলে আমাকে কিছু হইতো না ইনশাল্লাহ, কথা বুঝছেন নি? তোর ফরিদপুর নগরকান্দা, আমাদের কলকাতার পেঁয়াজ না হলে তোমাদের বিরিয়ানি হবে না দাদা। বিরিয়ানি হবে না? বিরিয়ানি প্রকৃত স্বাদ পেতে হলে আমাদের ওই গঙ্গার জল থেকে কিন্তু পেঁয়াজ ধুয়ে আনতে হবে, কলকাতার পেঁয়াজ বলে দিলাম। আমাদের মোস্তাক ফৈজ হিসাবে ওয়াজ তো অন্য না, চিনবেন থেকে আপনারা। এবারে কি কইছে জানেন নি? একটা বছর পেঁয়াজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই, দুগলা পেঁয়াজ নিয়েন। আমরা কয়েক নিহি খায়েঙ্গে, তোর পেঁয়াজ নিয়ে তোর হইতা থাকো শিববের দল। আর এমনি তো আপনার বাড়িতে নাকি আগুন লাগানোর লেখা কইছে, আপনার নাকি সাতাই দিচ্ছেন হাতা করে। আমনগো ভাই যত যাই বলেন দাদা, বাংলাদেশের পেঁয়াজ থাকবে না। আপনারা আমার এই খবরটি শেয়ার করে দিন, আমাদের রিপাবলিক বাংলা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আগের মতো বকর করুন, কিনলে আইছেন না, এটা কোন না আর কাম আছে। আমি নিউজ প্রেজেন্ট করতে আসছি, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি আপনার কাজ করুন। আপনারা বকর বকর করলে আমি কেমন করতাম? কুত্তার মতো বই বই করতে আছেন। কুকুর বলবেন না বলে দিলাম, আমরা কিন্তু কলকাতার মানুষ বললেন, গঙ্গার জলে চুবিয়ে মারবো, কিন্তু আপনি আপনার কাজ করুন। আপনার এই আমাদের এই খেতে আবার ইয়ে দিছে কেটে আপনারে, আপনাকে কলকাতা আবার কথা বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। দেখছো কাণ্ডটা কিরা মোজাম্মেল, তুই কাজ বাদ দিয়ে কার সাথে কথা বলতেছিস? জি বস, বস এই যে কলকাতা থেকে এক পাগল সাংবাদিক আইছে আর কইতাছে আমগো পেঁয়াজ নাকি থাকতো না, বুঝছেন নি স্যার? বস ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে না। আমি ময়ূররঞ্জন দাদা, রিপাবলিক বাংলার ময়ূররঞ্জন বলছি। আপনাদের এই পেঁয়াজ থাকবে না দাদা, পেঁয়াজ সব ভ্যানিশ হয়ে যাবে আমাদের কলকাতা। ওস্তাদ এদিকে আইন, এদিকে আইন, তারে কিছু একটা করি, এদিকে আইন। মোজাম্মেল ওটা কলকাতার পাগলটা না? হ্যাঁ বানছি আজকে, ধর ওরে। বাংলাদেশ থাকবে না মাইরি, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না দাদা, বাংলাদেশ থাকবে না। আমার পায়জামা খুলে গেল ভাই, আমার পায়জামা পারলাম না স্যার, দৌড়েছি তারে। তে কত বড় সাহস, আঙুলে পেট থাকতো না। আমরা বাংলাদেশের মানুষ, ৭১-এর যুদ্ধ করে জিতে গেছি আমরা। হাতে তো সাধারণ ভেজের লেগে বলে আমরা মরে যাবো, তার কত বড় সাহস। বাংলাদেশের মানুষ, তোরা বেটা ভেজ না দিলে কি হয়েছে? তোরা ভেজ দিস না, ডাল দিস না, চাল দিস না, কিচ্ছু দিচ্ছা। আমরা কাম করি খাম, আমরা কৃষক মানুষ, আমরা কাম করি খাওয়ার অভ্যাস আছে। হাগল কোনানের ঠিক স্যার। এরপরে আসলে সাথে সাথে আমার ফোন দিবি। বান্দিরি কেন স্যার? বান্দিরি ফোন দিবি।